শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। এখন আমি চলে এসেছি ছাদে। ছাদ থেকেই আজকের ভিডিওটা নিলাম। দেখুন আমার গাছের ফুলটা কি সুন্দর ফুটেছে। এই জবা গাছের ঝুমকো জবা হয়েছে ওইটা, আর এই কুঁড়িটা ফোটেনি, কালকে ফুটবে। আর এখানে ফুটেছে একটা বেল ফুল, খুব সুন্দর। ফুলগুলোকে তুলে নিয়ে ভগবানের কাছে চলে এলাম। তো আজ হলো শুভ দোল পূর্ণিমা। আমার ওয়াইটির পরিবারের সকল বন্ধুদের জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আপনারা সবাই দোল খেলুন, আনন্দ করুন, যে যেখানেই থাকুন না কেন আজ সবার ভালো কাটুক। একজন আরেকজনকে রঙে রাঙিয়ে দিন, এই কামনাই ভগবানের কাছে করি। সবাই সুস্থভাবে দোল খেলুন। জানি ভিডিওটা যেতে যেতে আপনাদের সবার দোল খেলা হয়ে যাবে, তাও হোলির দিনে যাবে ভিডিওটা, তাও বললাম। তো চলুন দেখুন, আমি এখানে আবিরের থালা সাজিয়ে নিয়েছি, ভগবানের চরণে দেব। ছোটোবেলা থেকেই মা শিখিয়েছে, আগে ঠাকুরকে, তারপর গুরুজনদের, তারপর সবাইকে রং দিয়ে খেলতে হয়। তো এখন আমি ভগবানকে সেবা লাগিয়ে দিচ্ছি। আজকের দিনে যেমন ঠাকুরকে মটপুট কড়াই দিয়ে করতে হয় পুজো, ওরকমই করছি। তবে মনটা একটুখানি খারাপও হয় আমার, এই যখন এই কোনো একটা, এগুলোকে তো আমরা আমাদের বাঙালির একটা স্পেশাল দিন বলি, তো মা বাপিকে কাছে পাই না, খুবই খারাপ লাগে। এখন শ্বশুর শাশুড়িও নেই। আগে মা বাপিকে না পেলেও শ্বশুর শাশুড়ি থাকতো, সকালে উঠে এই স্নান সেরে পুজো করে আগে শ্বশুর শাশুড়ির পায়ে আবির দিতাম, এখন সেটাও পারি না। তার নিচে মাসিমা আছে, এখানে মিলিদি, রাজীব দা, শ্বেতাদি, পাপাদা সবাই আছে, এই গুরুজনদেরই দেবো এখানে। আর তো ওই পুজোটা করে নিচ্ছি। তো দেখুন এখন পুজোর জোগাড়টা করে পুজোটা করে নেবো। আর এই পুজো করতে করতেই মিলিদি ডাকতে চলে এসেছে যে এসো একটু রং লাগিয়ে নিই, আবার তো সবার রান্নাবান্নাও আছে। আসলে যেহেতু আগের দিনের ভিডিওটা আমি রাত থেকে এডিট করে রেখেছিলাম, নারায়ণ পুজোর ভিডিওটা সকালে উঠে ভয়েস দিয়েছিলাম, তো ওই ভয়েস দিয়ে তারপর বাসি কাজ সেরে তারপর চান করে পুজো করার জন্য এই দিনেই ভয়েসটা দিয়েছিলাম। দিয়ে ওই ভিডিওটাতে থাম্বনেল টাইটেল করে আপলোড বসিয়ে দিয়ে তারপর আমি আবার এই ভিডিওটা শুরু, যেহেতু একটা ফোনের ওপরেই সব কিছু, তাই কাজটা এদিকে করতে একটু দেরি হয়ে গেছে। মানে আমি যখন পুজোটা করছি তখন অলরেডি 10:30 বেজে গেছে, পূর্ণিমা ছেড়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। যে আগের দিনের মালাগুলো সব খুলে ফেলে দিয়েছি, দিয়ে আর আজকে 4টে মালা এনেছি, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ আর গোপুসোনাকে পরিয়ে দিয়েছি। আর দেখুন এখনও ওদিক থেকে নারায়ণ ঠাকুর তুলিনি সিংহাসনে, কারণ ঠাকুরমশাই বলে গেছেন যে 3 দিন পর তুলতে। ইচ্ছা তো আছে মঙ্গলবার সকালে কি বুধবার সকালে তুলে দেব। আর এখন ভগবানের চরণে আবির দিয়ে দিচ্ছি। হ্যাপি হোলি গোপুসোনা, গোপুসোনাকেও আমি একটুখানি আবির দিয়ে দিচ্ছি। সব রকম আবিরই একটু একটু করে গালে মাখিয়ে দিয়েছি। আমার মেয়ে বলেছিল আমি দেবো, আমি বললাম তুমি তো নিশ্চয়ই দেবে, তুমি তো এখনো স্নান করুনি, তাই জন্য ও যখন স্নান করে উঠবে তখন দেবে। আর এখানে গুরুদেবের এখানে একটা পেপার পেতে নিয়েছি, কারণ এগুলো সাদা কাপড়, আর রঙগুলো সব একসঙ্গে দিচ্ছি, মিক্স হয়ে যাবার পর দেখবেন সব রঙ একসঙ্গে মিক্স হয়ে গেলে একটা অন্য কালার চলে আসে, আর সেটা সাদা কাপড়ে ছোপ ধরে যাবে, ওই জন্য ওখানে একটা পেপার পেতে নিয়েছি। এই কাপড়গুলোতেও অতটা হবে না, এগুলো রঙিন কাপড়, আর এগুলো ধুয়ে নিলে কোনো অসুবিধে নেই। শ্রী নারায়ণের চরণে একটু দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু আমার পাশে থাকবেন, যাতে আমি ওইটিতে একটু এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওগুলো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এখন চলে এলাম তুলসী তলায় জল দিতে। তো দেখুন আমার তুলসী গাছটা অর্ধেকটা প্রায় শুকিয়েই গেছে। ওইদিকের গাছের পাতায় খালি একটু ডালে পাতা আছে আর কি, ওইদিকের গাছের ডালটাতে। সামনের দিকের পাতাগুলো সব ঝরে গেছে, শুকিয়ে গেছে। এই সময়টা হলে এরকম হয়। তো এবার আমাকে তুলসী গাছটা আবার চেঞ্জ করতে হবে। সেদিনে গাছ কিনতে গেছিলাম, সেদিনে তুলসী গাছটা দেখেছিলাম বড্ড ছোট্ট চারা, আর একটু বড় না হলে না অসুবিধে হয়ে যায় বাঁচাতে। তা ভাবছি আর একটু রকম নেবার। মঞ্জুরি ছড়ানো আছে, দেখা যাক এর ভেতরে চারা বেরোয় কিনা। ছোটোবেলায় আমরা আমাদের বাপের বাড়িতে, আমাদের যেহেতু হরিতলাটা খুব বড় ছিল, ওইখানে তো আমরা খেলতাম ভাই বোনেরা। আর চারিদিকে ঠাকুরের মন্দিরে গায়ে যেখানে সেখানে মানে রং মানুষকে দিয়ে আর দেওয়ার জায়গা নেই, রঙগুলো আছে, আমরা এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতাম। আর এখন দেখুন এখানে চলে এসেছি নিচের দিদির কাছে। এই যে মাসিমাকে ডাকছি, আসুন আপনার পায়ে একটু দেবো। প্রত্যেক বছরই মাসিমাকে পায়ে দিই। ওরা বলছে, দিদি বলছে নাইটিটা ছাড়বো। আমি বললাম দেখো আমি নতুন নাইটি পরেছি, মিলিদি ডাকলো, আমি চলে এসেছি, তুমি চলে আসো, কোনো অসুবিধে নেই। এই যে আমি আর মিলিদি দুজনে মিলে এখন মাসিমাকে প্রণাম করে নিচ্ছি। আর আমার শাশুড়িকে আমি প্রত্যেক বছর গালেও মাখিয়ে দিতাম। আমার শাশুড়ি রং মাখতে ভালোবাসতো, ওরকম কোনো অসুবিধে ছিল না। সত্যি এইসব দিনগুলো এলে মাকে মিস করি, কেননা যতই হোক তা বলে কি আমাদের শাশুড়ি বই ঝগড়া হতো না, হতো, সব হতো, কিন্তু মানে খুব মজার মানুষ ছিল। আমি যেমন বক 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 করতে প্রচুর ভালোবাসি, উনিও প্রচুর বক 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 করতে ভালোবাসতো। আর এখন দেখুন আমরা সবাই মিলে হই হই করছি, আর একজন একজনকে রং মাখাচ্ছি, আবির মাখাচ্ছি, কখন কি ক্যামেরা করছি বুঝতে পারছি না। একবার বাবানকে বলছি যে বাচ্চারা এখন করছে, আমার ছেলে তো লাস্টে নিজে নিজেই মেখে ফেলবে। এই যে এখন রং ওড়াচ্ছে, এই যে দেখুন আমরা বারণ করছি যে ওড়াস না, আবার কার চোখে মুখে ঢুকে যাবে। শ্বেতাদির চোখে মনে গেছে। আগে আমরা জল দিয়ে রং গুলে খেলতাম ছোট্টবেলায়, কিন্তু এখন ভাবি সেইগুলোর থেকে সেগুলো তুলতেও প্রচুর কষ্ট হতো, মানে এক সপ্তাহ করে থেকে যেত, মাথায় গায়ে রঙগুলো উঠতোই না। কিন্তু এখন ভাবি এই আবির খেলাটাই সবচেয়ে ভালো, মাখতেও ভালো লাগে আবির, দেখতেও নানান কালারের ভালো লাগে। এই হলুদ কালারটা আমার ভীষণই প্রিয় কালার, একটা হলুদ আর রানী আমার ফেভারিট কালার। তো যাই হোক, যে এখন সবাই সবাইকে মাখিয়ে দিচ্ছে, তার এইগুলো বেশ উঠেও যায় তাড়াতাড়ি। অনেক দিনের ইচ্ছা এই দোলের দিনে শান্তিনিকেতন যাব, বরকে প্রায় সময়ই বলি, কিন্তু ওই সময় সুযোগ করে ওঠা হয় না। তা যদি কখনো সময় হয়, ভগবান টানে, নিশ্চয়ই যাব। যে এখন বাপ্পাদা শ্বেতাদিকে রং মাখিয়ে দিচ্ছে, এই যে আমার ছেলের রূপু সার্থক সব আনন্দ করছে। আর এখন আমরা সবাই ছবি তোলার জন্য এই পোজগুলো নিচ্ছিলাম। মাখানো তো আগেই হয়ে গেছে, কিন্তু ছবি তোলার জন্য এই পজিশানগুলো নেওয়া হচ্ছিল। তাই উল্টো দিকে ক্যামেরাটা ধরে ফেলেছিল বাবান।
আর আমার বর তো কোনো দিনই রং মাখতে চায় না। সত্যি কথা বলতে এত বছর আমাদের বিয়ে হয়েছে, এই 3-4 বছর এইখানে এসেই ওকে একটু রং খেলা হচ্ছে, তাও ও কোনো দিনও আমাকে রং মাখায় না। আমিও ও মানে পছন্দ করে না বলে যে খুব মাখায় তা নয়, অল্প একটু পায়ে দিয়ে একটু গালে দিয়ে হয়ে যায়। আর এই যে এখন আমিও নিয়ে এসেছি, বলছি দাও আমাকেও একটু লাগিয়ে দাও, ওই জন্য এখন আমাকেও একটু দিয়ে দিচ্ছে। এই নিয়ে মনে হয় বছর দুয়েক আমার বর আমার গালে রং দিচ্ছে, আগের বছরেও দিয়েছিল, আর এই বছরেও রং খেলা অত পছন্দ করে না। তো বন্ধুরা এখন আমি আবার স্নান করলাম, পুজো করলাম, দেখলেন তো। পুজো করার পর ওদিকে ওরা আবির খেলতে ডাকলো, একটু আবির খেলে নিলাম সবাই মিলে। আর এইরকমই হয়, একটুখানি করে 5-10 মিনিটের আবির খেলা, এটাই আমাদের মজা হয়। তারপর স্নান সেরে আবার আমি মাথায় শ্যাম্পু দিলাম। সকালে শুধু স্নান সেরেছিলাম, যেহেতু ভগবানকে সেবা দেবো তার জন্য আবার এখন শ্যাম্পু করলাম, ছেলে মেয়েকেও স্নান করিয়ে দিলাম, আমার বর এখন গেছে স্নান করতে। আর এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না কি করব, অলরেডি একটা রান্না বসিয়ে দিয়েছি। ওই দেখুন ভাত ওখানে উপর দিয়ে দিয়েছি, এখানে করলা আলু চচ্চড়ি একটা হচ্ছে কুকারের মধ্যে, কড়ার মধ্যে, কড়ার মধ্যে একটা হচ্ছে। আর এখানে কুকারটা বসিয়েছি, মেয়ের এই যে ঝোলটা, মেয়ের এই ঝোলটা এখন কুকারে করবো। আর এই যে চিকেনটা ধুয়ে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, চিকেন কষা করবো, কারণ 3 দিন পর পর নিরামিষ খেয়ে আমার ছেলে মেয়ে আর পারছে না নিরামিষ খেতে। আর এই যেমন নতুন নাইটি সবে চান করে উঠে পড়লাম, হয়ে গেল দোল খেলে আবিরের অবস্থা। আর এখন এই যে বাবানকে করতে দিয়েছি, এই যে বাবান কী করছে, বাবার এখন রসুন থেতো করছে। ও বললাম রসুন থেতো কর। আমি যখন দোল খেললাম মানে আবিরটা খেললাম তখনও কিন্তু আমি কিছু চাটা খাইনি, সবে পুজো করছি মিলিদি ডাকছে তখনও। এই এখন রান্না বসাতে বসাতে একটু চা খেয়েছি, আর এখন এতক্ষণ পর আপনাদের সামনে এসে কথা বলছি। তাহলে চলুন দেখতে থাকুন, রান্নাটা সেরে নেওয়া যায়। তো রান্নাটা করে নিচ্ছি, ভালোই হলো। এইভাবেই আমাদের রং খেলে দিনটা বেশ ভালোই আনন্দেই কাটলো। কিন্তু আজকে আমি একটা বড় ভুলও করেছি। আমি আসলে অতটা প্ল্যান করে যাইনি, মানে প্ল্যান করে না গেলে না ঠিক দেখবেন কোনো জিনিসটা আগে থাকতে না চিন্তা ভাবনা করে কাজ করলে না এইসব ভুলগুলো হয়। সন্ধেবেলায় একটুখানি বেরিয়েছিলাম দিদিভাই দাদাভাইকে পায়ে আবির দিতে। বিয়ের পর যখন প্রথম আসি তখন আমরা ওই দিদিভাইয়ের কাছেই চলে যেতাম, গিয়ে রং খেলতাম সবাই মিলে, খুব আনন্দ মজা। ওখানে আর একটা দোলাদি থাকতো, তারা সবাই খুব মজা করতাম। আর এইসব রং নয়, আবির খেলা নয়, জল রং গুলে গুলে মাখাতাম। তো আজকে দিদিভাই দাদাভাইকে পায়ে আবির দিতে গেছিলাম, ওখানে দিদিভাইয়ের মাও ছিলেন, দাদাও ছিলেন, সবাইকেই দিলাম। মা তখন যে একটু ভিডিও করব, সেইটা যে আপনাদের সঙ্গে সেই ক্লিপিংটা আমি তুলেই নিজে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। ওই জন্য বাড়ি এসে আবার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে যা ফোনটা নিয়ে গেলাম, শুধু আমরা ছবি তুলেছি, মানে খেয়ালই নেই যে এই ক্লিপিংটা তুলে রাখলে রাত্রিরে একটু দেখানো যেত। ওখানে গিয়েও একটু সবাইকে আবির দিয়েছি। দিদিভাই তো খুব খুশি, দিদিভাইরা এবছরে রঙই খেলেননি, দাদাভাইয়ের পায়ে লাগা আছে, বেরোতে পারেনি, রঙই ওরা খেলা হয়নি। এবার আমি একটু আবির নিয়ে গেছি দেবো বলে, ওরা এত খুশি হয়েছে, বলছে তুই এলি বলে তবু এইটুকু হলো। মানে আর আমি এত বোকা যে সবাইকে রং মাখাচ্ছে, পায়ে আবির দিয়ে সবাইকে প্রণাম করছে, সেই ক্লিপিংগুলো তোলাই হলো না। মনটা খুব খারাপ হয়ে গেল যে যা, আমার ওইটা থাকলে আমি এই ভিডিও শেষে আপনাদেরকে জুড়ে দিতাম, দেখাতে পারতাম। বাড়ি এসে মনে পড়ছে, মাঝে মাঝে হয় না, ওই যে ইউটিউবার যে নয় না, ভালো লাগে করি, দাঁড়াতে পারিনি, জানি না কোনোদিনও এখানে দাঁড়াতে পারবো কিনা, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি মনের কোণে একটা ছোট্ট আশা রেখে, সেই জন্যেই মনে থাকেনি। আর এই দেখুন বকতে বকতে রান্না হয়ে গেল। আর করেছি ওই করলা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, মাংসটা এদিকে কষা কষা, আর এদিকে রূপুর জন্য একটা ঝোল। আর এইটা ছিল প্রভাত ফেরি, সকালবেলা 7টা থেকে 7:30 নাচের স্কুল থেকে প্রভাত ফেরি হয়েছে। আমাদের মেয়েকেও বলেছিল এই সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে। সকালবেলা 7টা 7:30টার মধ্যে, তার মানে অনেকক্ষণ আগে উঠতে হবে, উঠে একে রেডি করে সাজিয়ে নিয়ে যাওয়া
আমার সম্ভব হয়নি, কারণ এদিকে ভিডিও আপলোডিংয়ে বসাতে হবে ভয়েস দিয়ে, ওদিকে পুজো আছে, বাসি পাঠ আছে, তারপর এইটা করতে গেলে তো এদিকের কাজগুলো পড়ে থাকবে, কখন কি করব, ওই জন্য এইটা আমি স্কিপ করে গেছি। ওরা করেছে ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা আমার মেয়েদেরই ব্যাচের গ্রুপ, সবাই মিলে বেশ সুন্দর প্রভাত ফেরি করেছে। আর এই ডান্সটা তো প্রোগ্রাম করেই এলো, ফাগুন হাওয়ায় হাওয়ায়, তা ওটা খুবই ভালো লাগছে। দেখুন বড়রা ওদের সঙ্গে তালে তাল মিলিয়েছে। যদি পরের বছর পারি তাহলে এটা শেয়ার করব, যাওয়ার চেষ্টা করব, কিন্তু এত সকালে তো আমার হয়ে ওঠে না, সংসারের সমস্ত কাজ, এদিকে এদের টিফিন দেওয়া টাইমে, নিজে না খাই, আমার বলছি না, আমার টিফিনই করা হয় না, এই পুজোর চোটে সবের চোটে এরকমই হয়ে যায়। কিন্তু তোমার বাচ্চাদের তো টাইমে টাইমে দিতে হবে না। ওটা মজা করেছে, খুব সুন্দর দেখতে, ভালোও লাগছে। আমি বলেছিলাম একটা বোনকে যে আমাকে একটু ক্লিপিংটা পাঠিয়ে দিও, তাও আমার কথা মতন সেটা পাঠিয়ে দিয়েছে, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবই হলো, যদি একটু দিদিভাইয়ের বাড়ির ক্লিপিংটা নিয়ে রাখতে পারতাম তো খুব ভালো লাগতো। সবাই ছিল ওইখানে, বেশ মজা হয়েছিল। তাহলে চলুন, এই তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।